তো এখন আমরা 12 দাগেরটা শুরু করছি। এখানে বলেছে রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262 টাকা 50 পয়সা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? তো এখানে দেখো উৎপাদন ব্যয় অনুপাতে দিয়ে দিয়েছে। আমরা প্রথমেরটা ধরে নিচ্ছি যে প্রথম শাড়িটা উৎপাদন ব্যয় x টাকা আর দ্বিতীয়টা 3x টাকা। তাহলে ওই দুটো ধরে তার বেসিসে আমরা অঙ্কটা করব। শুরুতে আমরা লিখব ধরি প্রথম শাড়ির উৎপাদন ব্যয় x টাকা, দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় 3x টাকা, কারণ 1:3 বলেছে 3x টাকা। এবার বলেছে এই প্রথম শাড়ির উপরে 15% লাভ রেখেছে, 15% লাভ রেখেছে। তাহলে প্রথম শাড়িতে লাভ, প্রথম শাড়িতে লাভ সমান এই x এর উপরে 15%, 15% মানে 15/100। তাহলে কাটাকাটি করলে 5 দিয়ে 3 5 15, 20 5 100, ওটা 3 × x, 3x/20। এই টাকাটা প্রথম শাড়িতে লাভ করেছে। একইভাবে দ্বিতীয় শাড়িতে লাভ সমান, দ্বিতীয়টা কত না 3x, তাহলে 3x ইন্টু কত পার্সেন্ট না 20%, 20/100। তাহলে 0 0 কাটে, 2 5 10, তাহলে 3x/5 টাকা। তাহলে এইটা প্রথম শাড়িতে, এইটা দ্বিতীয় শাড়িতে লাভ হলো। এই দুটোর যোগফল বলেছে, দুটো শাড়িতে মোট লাভ হয়েছে 262 টাকা 50 পয়সা। তাহলে শর্তানুসারে এই দুটোর যোগফল 262 টাকা 50 পয়সা। তাহলে শর্তানুসারে থ্রি এক্স বাই 20 মানে এই প্রথমটা, আর দ্বিতীয়টা 3x/5, এই দুটোর যোগফল হচ্ছে 262.50। তাহলে এটাকে আমরা সমাধান করে x এর মান বার করব। 20 আর 5 এই দুটো লসাগু হচ্ছে 20। তাহলে 3x আর 5 4 20, 4 3 12x সমান 262.50, বা 12 আর 3 15, 15x/20 সমান 262.50, আর 15x ইজিক্যাল টু 262.50, আর এই 20টা এদিকে গুণ হয়ে গেল, আর একটা লাইন বেশি করছি, x ইজিক্যাল টু এই 15টা ভাগ হচ্ছে, তাহলে 262.50 গুণ 20, আর 15টা নিচে চলে গেল 15। তো এখানে দশমিক তুললে নিচে 100 হবে। 0 এই 0 এই একটা 0 কাটলো, 5 দিয়ে কাটবে আমাদের, 5 3 15, এখানে 5 দিয়ে কাটলে হচ্ছে 5 5 25, 1 আর 2 12, 5 2 10, 2 আর 5 25, 5 5 25, আবার 3 দিয়ে কাটবে, 3 1 3, এখানে দেখো 3 1 3, 2 আর 2 22, 3 7 21, তাহলে 1 5 15, 3 5 15 মানে 175, বা x ইজিক্যাল টু 175 গুণ 2, তাহলে 350। তাহলে x এর মান আমাদের কত বেরোলো? 350 টাকা। আর এটাই ছিল আমাদের প্রথম শাড়ির উৎপাদন ব্যয়। অতএব প্রথম শাড়ির উৎপাদন ব্যয় 350 টাকা, আর দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় এই 350 গুণ 3, কারণ 3x ছিল, এত টাকা সমান 1050 টাকা। তাহলে এই হলো অ্যান্সার।